হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? স্টপ লসের আরো একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, যেটা প্রতিটা ট্রেডার রাতে ঘুমাতে গেলে, শুতে গেলে, বসতে গেলে, যেই কোনো সময় শুধুমাত্র একটা জিনিসই ভাবে যে আমি যদি ফিউচারটা দেখতে পারতাম, যে আমি মার্কেটে কালকে কি হতে পারে, এই ব্যাপারে যদি কিছুটা নলেজ আমাদের ভিতরে যদি আসতে পারে, যে কালকে মার্কেটটা বুলিশ হতে পারে নাকি বেয়ারিশ হতে পারে, আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বিটকয়েন। কারণ বিটকয়েন যদি বুলিশ থাকে তাহলে পুরো মার্কেট বুলিশ, বিটকয়েন যদি বেয়ারিশ থাকে তাহলে পুরো মার্কেট বেয়ারিশ। তো আমরা যদি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি যে বিটকয়েন কালকে বুলিশ হবে না বেয়ারিশ হবে, তাহলে আমাদের ট্রেডিংটা অনেকটা বেশি ইজি এবং হেল্পফুল হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে আমি কিভাবে মার্কেট কালকে কি করতে পারে এই বিষয়টা বের করি এবং ওই রকম ভাবে ট্রেডিং প্ল্যান করে, ওই রকম ভাবে অ্যানালাইসিস করে আমি ট্রেড করে থাকি। তো আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক হেল্পফুল হবে। হতে পারে এটা কোনো প্রাইস অ্যাকশন না, এটা কোনো অ্যাপস না, এটা জাস্ট একটা সিম্পল, একটা না দুইটা ইন্ডিকেটর, যে দুইটা ইন্ডিকেটর দিয়ে আমি মূলত তার প্রাইস সামনে কি করতে পারে সেটা নির্ণয় করি। হতে পারে আপনাদের কাছে এটা অন্যরকম লাগতে পারে, আমাকে এই বিষয়টা কেউ শিখায়নি। মার্কেট থেকে অভিজ্ঞতা নিতে নিতে বা আপনারা যেটাই বলেন মার্কেটের সাথে থাকতে থাকতে এই বিষয়টা আমি অনুধাবন করেছি যে বিষয়টা এরকম হলে মার্কেট কালকে বুলিশ হবে, ওই রকম হলে মার্কেট কালকে বেয়ারিশ যেতে পারে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যদি আপনার শত্রুতা না থাকে এবং সে ক্রিপ্টো মার্কেটে আছে, খুব ভারী লসে আছে, তাহলে ভিডিওটা আপনি তার সাথে শেয়ার করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনারা যদি দেখেন, এখানে সিম্পলি একটা চার্ট আছে, জাস্ট একটা বিটকয়েনের একটা চার্ট এবং 15 মিনিট টাইম ফ্রেম। আমি এখানে 15 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করে থাকি। স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। তো 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে আমি যে ইন্ডিকেটরটা ইউজ করব, আপনারা প্রথম ইন্ডিকেটর সেকশন আসবেন, তারপরে আপনারা এখানে সার্চ করবেন পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এই একটা ইন্ডিকেটর আপনারা সার্চ করবেন। আর আপনারা যারা যারা আমি কি ইন্ডিকেটর ব্যবহার করি আপনারা যারা দেখতে চাচ্ছেন বা দেখতে চেয়েছিলেন, আপনারা এই এখানে যা যা ইন্ডিকেটর এখানে আছে সেই এই ইন্ডিকেটর গুলো আমি ইউজ করে থাকি বেসিক্যালি। আপনারা এই জিনিসগুলো আপনার স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখতে পারেন। তো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এখানে যে ইন্ডিকেটরটা আছে সেটাকে আপনি বুকমার্ক করে দিন, যাতে ভবিষ্যতে আপনারা না সার্চ দিতে হয়, একটাতে আপনি পেয়ে যান। তো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস বা এরকম কিছু দাগ দাগ আপনার এখানে আসবে। আপনার এখানে কালারগুলো অন্যরকমও হতে পারে, এটা আমি আমার মতো করে সেট করেছি। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সেটিং এ আইকনে ক্লিক করবেন। সেটিং এ আসার পর আপনি ইনপুটে আসবেন। ইনপুটে আসার পরে আপনার এখানে টাইপে ফিবোনাচি থাকতে পারে বা ট্রেডিশনাল থাকতে পারে, আপনি এটাকে ফিবোনাচি করে দেবেন। পিভট টাইম ফ্রেমটা ডেইলি করা থাকতে পারে, এটাকে আপনি অটো করে দেবেন। এবং নাম্বার অফ পিভট ব্যাক, এটা মানে কি আমি কয়দিনের পিছনে দেখতে চাচ্ছি, আমি 3 দিন বেসিক্যালি, আপনি ইচ্ছা করলে 4 দিন 5 দিন, এটা আপনার উপর নির্ভর করে। তো আমি বেসিক্যালি 3 দিন দিই এবং এই জায়গাটা অবশ্যই ক্লিক করে মানে টিক মার্ক দিয়ে দিবেন, ইউজ ডেইলি বেস ভ্যালুজ। তারপর এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। S1 মানে হচ্ছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। যেহেতু সাপোর্ট তাই আমি এখানে সবুজ দিয়েছি, আর যেহেতু রেজিস্ট্যান্স আমি এখানে লাল দিয়েছি। আর মানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 এবং পিট হচ্ছে পিভট মানে মাঝখানের এটা। এটাকে আপনারা কি করবেন, জাস্ট ডিফল্টে ক্লিক করবেন, সেভ এজ ডিফল্ট করে দিয়ে ওকে করে দিবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ডিকেটর। এবং এই ইন্ডিকেটরের কাজটা কি, এটা আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি। এই ইন্ডিকেটরের কাজটা হচ্ছে আমাদের আজকে আজকের কথাটা আমি বলি। আমরা যদি এখানে যদি দেখি, আজকে আমাদের প্রাইস অ্যারাউন্ড, আপনি যদি দেখেন 26,800 থেকে প্রায় 27,400 পর্যন্ত বা 27,500 পর্যন্ত প্রাইস অ্যারাউন্ড একটা পাম্প করছে। তো এইখানে যে পাম্পটা করছে,
কালকে এই জায়গায় এই ইন্ডিকেটরটা হচ্ছে ফিবোনাচি ইন্ডিকেটর। আমরা ফিবোনাচি যারা ট্রেডিং করি সবাই ফিবোনাচি বিষয়টাকে জানি। তো এই ইন্ডিকেটরটা এখানে এই পুরোটা প্রাইসকে, এখানে যতটুকু প্রাইস আছে সেই পুরাটা প্রাইসকে এখানে ক্যালকুলেট করে একটা মিডিয়াম একটা প্রাইস এখানে সে ক্যালকুলেট করে বের করবে, যেটা হচ্ছে তার সাপোর্ট লেভেল। এই পিভট পয়েন্টটা হবে তার সাপোর্ট লেভেল। এখানে পুরাটা প্রাইসকে সে ক্যালকুলেট করে একটা মিডল প্রাইস বের করবে এবং একটা রেজিস্ট্যান্স এবং তিনটা রেজিস্ট্যান্স, এখানে তিনটা রেজিস্ট্যান্স আপনারা যদি দেখেন, তিনটা রেজিস্ট্যান্স এবং তিনটা সাপোর্ট সে তৈরি করবে। সে আগের বেজের মানে কালকে যে পরিমাণে আপডাউন হয়েছে সে আপডাউনের পারপাসে, এটা হচ্ছে পিভট পয়েন্টের কাজ। প্রতিদিন ঠিক একই রকম ভাবে সে এরকম ভাবে যখন এই প্রাইসগুলো মানে আগের দিনের প্রাইসটা ক্যালকুলেট করে বিগত দিনে কি হয়েছে, কালকে কি হয়েছে সেই প্রাইসটাকে ক্যালকুলেট করে সে কালকে প্রাইস কি করতে পারে সেই বিষয়টাকে আমাদেরকে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে পিভট পয়েন্টের কাজ। তো এই পিভট পয়েন্টের সাথে আমরা আরেকটা ইন্ডিকেটর ইউজ করব, সেটা আপনারা সকলেই জানেন, আমার সবথেকে ফেভারিট ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। তো আমি এখানে সিম্পল মুভিং অ্যাভারেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার সেটিং আইকনে যাব। যাওয়ার পরে স্টাইলে গিয়ে আমরা 20, 50, 100 সকলগুলোকে আমরা তুলে দেব এবং টাইম ফ্রেম আমাদের থাকবে 15 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব। কারণ কি, যখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসি তখন এই ইন্ডিকেটরটা আমাদেরকে একদিনের ভ্যালু দেখায়। এখানে যে একটা ক্যালকুলেশন করা আছে সেই ক্যালকুলেশনটাও একদিনের হয়ে থাকে। আপনি যদি এখানে পিভট পয়েন্টের এক থেকে আপনি যদি এখানে যদি ক্লিক করেন মানে শেষ অবধি পর্যন্ত, তাহলে এখানে টোটাল আপনারা যদি দেখেন 96টা বার হবে এবং একদিন টাইম ফ্রেম। যেহেতু আমরা ডেইলি, আমরা কালকে মার্কেট কি হতে পারে সেই ব্যাপারটা আমরা বের করব, তাহলে আমাদের জন্য একদিনটাই দরকার, 15 মিনিটটাই আমাদের জন্য দরকার। তো এই ক্ষেত্রে আমি সিম্পলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিভাবে ট্রেড নেবেন সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যখন প্রাইস পিভট লেভেল, যেটা আমাদের মাঝখানে যে পিভট লেভেলটা থাকে সেই পিভট লেভেলের উপরে থাকবে, পিভট লেভেলের উপরে থাকবে এবং 215 মিনিট যে মুভিং অ্যাভারেজটা আছে, 15 মিনিট টাইম ফ্রেমে 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে, তার মানে বিটকয়েন বা অল্ট কয়েন যেটাই আপনি বলেন না কেন সে একটা বুলিশ মোমেন্টামে আছে। আর যদি আপনারা যদি প্রিভিয়াসে দেখেন, যেমন এই জায়গায় যদি আপনি দেখেন, এই জায়গায় যে কাজটা হয়েছে পিভট পয়েন্টের নিচে আছে, পিভট পয়েন্ট এজ এ রেজিস্ট্যান্স হিসেবে এখানে তাকে কাজ করছে এবং মুভিং এভারেজ 200 এখানে একটা মুভিং এভারেজ 200 একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। আপনারা যদি দেখেন মার্কেট এখান থেকে পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে রেজিস্ট্যান্স পাইছে, পরবর্তীতে আবার সে পাম্প করছিল কিন্তু সে আবার রেজিস্ট্যান্স দিয়ে নিচে চলে আসছে। কিন্তু আজকের দিনে এটা হচ্ছে কালকের দিনে, এতটুক প্রাইস পর্যন্ত এতটুক হচ্ছে কালকের দিনে। কিন্তু আজকে যদি আপনি বিষয়টা লক্ষ্য করেন, পিভট থেকে কালকে যেই জায়গায় পিভট থেকে সে রেজিস্ট্যান্স নিছে, আজকে সেই একই পিভট থেকে সে সাপোর্ট নিছে এবং 200 যে মুভিং এভারেজটা আছে তার অ্যাবভ সে ক্লোজিং দিয়ে দিছে, সাপোর্টও নিছে, ক্লোজিংও দিছে এবং উপর একটা ক্যান্ডেলও সে ধরছে, ভালো ভলিউম দিয়ে ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিছে এবং মার্কেট আজকে পাম্পে, আজকে সারাদিন পাম্পে। আর কালকে যদি একই রকম হয়েছে, কালকে কি হয়েছে, মার্কেট ডাম্প ছিল। আপনারা যদি তার বিগত দিনের দৃশ্যপটগুলো যদি দেখেন, তার 2 দিন আগে মানে আজকের থেকে 2 দিন আগে যদি আমরা দেখি এখানে 21 তারিখে, তাহলে আপনি দেখতে পাবেন যে ওই সময় পিভট লেভেলের নিচে ছিল মার্কেট, পিভট লেভেলের নিচে ছিল, 200 মুভিং অ্যাভারেজেরও নিচে চলে আসছে মার্কেট, একটা বেয়ারিশ জোনে, ভালো একটা বেয়ারিশ জোনে চলছে। এটা শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে না, আপনি যে কোনো অল্ট কয়েন, আপনি যদি এখানে আমরা আরএনডিআর যে কয়েনটা আছে সেটাকে যদি দেখি, আপনারা যদি দেখেন খুব সুন্দর একটা এখানে একটা ট্রেডিং সেটআপ, আপনারা যদি দেখেন আজকে ডেইলি টাইম ফ্রেমে খুব সুন্দর একটা ওপেনিং হয়েছিল, এখানে কি সুন্দর দেখেন আপনারা, সুন্দর 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল এবং মার্কেট একটা ভালো পাম্প করছে। প্রথম যখন মার্কেটটা স্টার্ট হয়েছে, প্রথম কিন্তু 1 ঘন্টা আপনি যদি দেখেন এখানে একটা শর্ট ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি কিন্তু ছিল, পরবর্তীতে এই শর্ট ট্রেডটা কিন্তু
লং এ ট্রেড নিয়ে লং এ রূপান্তরিত হয়েছে, কারণ বিটকয়েন কিন্তু বুলিশ মোমেন্টামে চলে গেছিল। এখানে একইভাবে কালকেও কিন্তু এই একটা প্রাইস, এখান থেকে আজকে যে একটা প্রাইজের হাই এবং লো হয়েছে, এখান থেকে পুরাটা মার্কেটকে ক্যালকুলেট করবে, এই ফিবোনাচি ইন্ডিকেটরটা পুরাটা মার্কেটকে ক্যালকুলেট করে কালকে কোন জায়গায় তার পিভট লেভেল হবে, কোন জায়গায় তার রেজিস্ট্যান্স হবে 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 হবে, এবং কোন জায়গায় সাপোর্ট 1, সাপোর্ট 2 এবং সাপোর্ট 3 হতে পারে, এই পুরাটা জিনিস সে ফিবোনাচির মাধ্যমে ক্যালকুলেট করে কালকে এখানে আবার চলে আসবে। তো আমাদের বাংলাদেশি সময় সকাল 6টা বাজে এই পিভটটা এবং সকল মার্কেট আমাদের এখানে ওপেন হয়। আপনি যদি সকাল 6টা বাজে যদি ঢোকেন তাহলে আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন। যদি আজকে আমরা যতগুলো চার্ট যদি দেখি, সবগুলা চার্টই একই রকম, মার্কেট পিভটের উপরে আছে, 200 মুভিং এভারেজের উপরে আছে এবং মার্কেট একটা ভালো বুলিশ মোমেন্টামে আছে। তো এখন ট্রেড নেওয়ার পারপাসটা কি, আমরা ট্রেডটা কিভাবে নেব? আমরা বুঝলাম যে আমরা কালকে মার্কেট বুলিশ যাবে না কালকে মার্কেট বেয়ারিশ যাবে। পিভটের উপরে থাকলে 200 মুভিং এভারেজের উপরে থাকে মার্কেট বুলিশ, 200 মুভিং এভারেজের নিচে পিভটের নিচে থাকলে মার্কেট বেয়ারিশ, আমরা বুঝলাম। কিন্তু ট্রেডটা নেব কিভাবে, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ট্রেডটা নেব কিভাবে? আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন মার্কেটটাকে, যদি আপনি এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেটটা একটা আপনাকে একটা হিজিবিজি একটা মানে কোন একটা ভালো একটা সিগন্যাল কিন্তু এখানে আপনার ইন্ডিকেটর গুলো আপনাকে প্রোভাইড করতেছে না। কারণ কি, মার্কেট এখানে পিভট লেভেলের উপরে আছে ঠিকই, কিন্তু 200 মুভিং এভারেজের নিচে। তো এই জায়গায় এরকম যখন আপনি কোন ধরনের সিচুয়েশন দেখবেন যে পিভটের নিচে আছে, পিভট লেভেলের নিচে আছে প্রাইস পিভট লেভেলের নিচে আছে, কিন্তু মুভিং এভারেজও কি আছে, প্রাইজের নিচে আছে, মুভিং এভারেজ প্রাইজের নিচে আছে, আপনার প্রাইস পিভট পয়েন্টের নিচে আছে। যদি এরকম ধরনের কোন সিচুয়েশন দেখেন, আপনি শর্ট ট্রেডে যাবেন না। আপনাকে অবশ্যই মুভিং এভারেজের নিচে এবং পিভট লেভেলের দুইটার নিচে প্রাইসটাকে থাকতে হবে, কিন্তু আবার প্রাইসটা যাতে বেশি নিচে না থাকে। যেমন এই জায়গায় আপনার প্রাইস, এই জায়গায় আপনার পিভট লেভেল, আর এই জায়গায় আপনার মুভিং এভারেজ, যদি ডিস্টেন্সটা খুব বেশি হয়ে যায়, আমরা ওই রকম ডিস্টেন্সে গেলে আমরা কোনো ধরনের ট্রেড প্ল্যান করব না। অবশ্যই খুব কাছাকাছি থাকতে হবে সবগুলা ইন্ডিকেটর, প্রাইস এবং তিনটা জিনিসকে মোটামুটি একটু কাছাকাছি থাকতে হবে। এটা আপনি লং এর ক্ষেত্রে বলেন, এটা আপনি শর্টের ক্ষেত্রে বলেন, আপনি যেই ক্ষেত্রেই বলেন না কেন, প্রাইস ইন্ডিকেটর এবং আপনার পিভট লেভেল তিনটা জিনিসই আপনার মোটামুটি কাছে থাকতে হবে। যদি দূরে দূরে থাকে তাহলে আপনি কোনো ধরনের ট্রেড নেবেন না। আর আপনার মুভিং এভারেজ নিচে, প্রাইস পিভট লেভেলের নিচে আছে, মুভিং এভারেজ প্রাইসের নিচে আছে, ওই রকম ক্ষেত্রে আমরা নেব না। প্রাইস মুভিং এভারেজের উপর আছে, যদি উল্টা ধরনের কিছু হয়, আমরা এখানে কোনো ধরনের ট্রেডে যাব না, কারণ মার্কেটে বহুত কয়েন আছে ভাই। যদি আপনার এখানে টমোটাকে দেখি, টমোতে আমরা কালকে ভালো একটা লস খাইছি, আলহামদুলিল্লাহ লস খাইছি, কোনো সমস্যা নেই, আমরা আবার রিকভার করব। এখানে যদি দেখেন আপনি টোমোটাকে যদি দেখেন, টোমোর প্রাইসটা আজকে ওপেনিং কি একটা সুন্দর একটা ট্রেড ছিল, আমরা খেয়াল করিনি, আমরা আগে একটা ভুল ট্রেড নিয়ে বসেছিলাম, যার কারণে আমাদের খেয়াল করা হয় নাই, স্টপ লস হান্ট হয়েছে আমাদের, কোনো প্রবলেম না। আপনারা যদি দেখেন প্রাইসটা পিভট লেভেলের উপরে আছে, কি সুন্দর, প্রাইসটা পিভট লেভেলের উপরে আছে, পিভট লেভেলটা প্রাইসটার একটু নিচে আছে, এবং আমাদের যে 200 মুভিং এভারেজ সেটাও প্রাইসের একটু নিচে আছে, মানে খুব সুইট, একদম খুবই সুন্দর একটা ট্রেডিং। এবং এখানে স্টপ লসটাও কিন্তু খুব ভালো। আপনি যদি এখানে যদি একটা ট্রেড নিতেন তাহলে আপনার স্টপ লস হতো অ্যারাউন্ড 3%-এর মতো, 3%ও না, 3% থেকেও কম। কিন্তু আপনি যদি টার্গেটটা অ্যাচিভ করতে পারতেন তাহলে আপনি দেখেন টার্গেট হবে কিভাবে, টার্গেট হবে আমাদের আর থ্রি পর্যন্ত আমাদের টার্গেট। আর3 যদি দেখেন আপনি এখানে 12%, সবসময় 12% থাকবে না, কারণ পূর্বের প্রাইস ক্যালকুলেট করে এখানে R1, R2, R3 এবং S1, S2 এবং S3 কালকের মুভমেন্টের উপর এখানে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং পিভট লেভেল সম্পূর্ণটা দিয়ে দেওয়া থাকে। এখানে আমরা যদি আজকে দেখেন সবগুলা কিন্তু মার্কেট ভালো ভলিউমে ছিল, মার্কেট ভালো লং এ ছিল, খুব সুন্দর একটা ট্রেড। আপনারা যদি এখানে দেখেন সিএফএক্সও কিন্তু একই রকম। সিএফএক্স এর ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখাই আপনাদেরকে, একটু যদি দেখেন সিএফএক্স এর ক্ষেত্রে কি, প্রাইস কিন্তু এটা হচ্ছে প্রাইস পিভট লেভেল থেকে অনেকটা উপরে, প্রাইস পিভট লেভেল থেকে অনেক, পিভট লেভেল আমাদের এখানে, প্রাইস আমাদের এখানে, এবং আমাদের মুভিং এভারেজ যে ইন্ডিকেটরটা সে এখানে। তো তিনটার ভিতরে কিন্তু গ্যাপ অনেক বেশি, গ্যাপ অনেক বড়। যদি এরকম গ্যাপ যদি থাকে
লং এর ক্ষেত্রে অথবা শর্টের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ট্রেড যাব না, আমরা কোনো ধরনের ট্রেডে যাব না। অবশ্যই আমাদেরকে এরকম সিচুয়েশনে থাকতে হবে, প্রাইস পিভট লেভেল এবং সবকিছু খুব কাছাকাছি সন্নিকটে থাকতে হবে, তাহলে আমরা লং এর ক্ষেত্রে অথবা শর্টের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে যদি আমাদের খুব কাছাকাছি ইন্ডিকেটর এবং প্রাইসগুলো থাকে তাহলে আমরা লং এবং শর্ট ট্রেডে যাব। তো এইভাবেই আমি মূলত কালকে প্রাইস কি কি করতে পারে, বিটকয়েনের কালকে কি মুভমেন্ট হতে পারে, এই বিষয়গুলো আমি এই পিভট লেভেল এবং 200 মুভিং এভারেজ দ্বারা দেখে থাকি। আর যদি কুইক স্ক্যাল্পিং করতে মন চায় কোনো সময়, তাহলে আমি এরকম ধরনের মানে এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি কুইক স্ক্যাল্পিং করে থাকি। কারণ 15 মিনিট 5 মিনিট এই টাইম ফ্রেম গুলো সঠিকভাবে প্রাইস অ্যাকশনকে ফলো করে না। কেউ যদি বলে যে 15 মিনিটে প্রাইস অ্যাকশন খুব ভালো, আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে খুব ব্যাকআপ দিবে, ক্রিপ্টো মার্কেটে ভাই 15 মিনিট 5 মিনিটে প্রাইস অ্যাকশন খুব ভালো একটা ব্যাকআপ আপনাকে দেবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেটরের হেল্প অবশ্যই নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি আপনাদের কাছে, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তো নিজের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, হ্যাপি ট্রেডিং।